নতুন বন্দোবস্তটা কি? প্রাথমিকভাবে হয়তো চিন্তাগুলো এইরকম ছিল যে একটা স্টেট আমরা তৈরি করব যেখানে একটা স্টেটের চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো নিশ্চিত করার জন্য যথেষ্ট, তারা যেটা বুঝিয়েছেন, আমি যতদূর বুঝেছি, কনস্টিটিউশন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকবে এবং তারা এক্সপেক্ট করেছেন এগুলো যদি আমরা একবার করে ফেলতে পারি সেটা আমাদের এই যে চেকস অ্যান্ড ব্যালেন্স, মানে একটা ডেমোক্রেটিক কান্ট্রি বা একটা লিবারাল ডেমোক্রেসি তো কাজ করে আসলে এভাবেই। আপনার তিনটা উইং যে আছে, লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, তাদের মধ্যে সেপারেশন থাকবে, ইনস্টিটিউটস থাকবে, বোথ কনস্টিটিউশন অ্যান্ড স্ট্যাটিউটরি ইনস্টিটিউশনস, যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এটা করে আমরা এমন একটা ব্যবস্থা করব যেটা তাদের ভাষায়, আবারও বলছি, ফ্যাসিবাদী ব্যবস্থা আবার ফিরে আসাটাকে ঠেকাবেন, সেটা মনে করেছেন। সো কিছু অগ্রগতি আছে, তবে আমি একটা ডিবেট সুযোগ পেলে আজকেও করবো, সবসময় করার চেষ্টা করেছি। আমরা যদি মনে করি, আমি বলছি না কনস্টিটিউশন বা আইন কানুন ঠিক করার দরকার নেই, কিন্তু আমরা যদি মনে করি এগুলো করার মাধ্যমে যে নতুন বন্দোবস্ত বলা হচ্ছে সেটা ইনশিওর করে ফেলা যাবে বা গ্যারান্টেড করা যাবে, আমি এই দাবিকে সাবস্ক্রাইব করি না। এটা নিয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এম্পিরিক্যাল এভিডেন্স আছে। আমি রাদার মনে করি আমাদের এই চর্চার মধ্য দিয়েই ক্রমাগত ভুল করে আবার ঠিক করে, ভুল করে আবার ঠিক করেই এই প্রসেসটা চালিয়ে যেতে হয়।